ও বন্ধু গো, মুরব্বীদের মনে টেনশন, হুজুর যুবকেরা জান্নাতে যাবে, আমরা মুরব্বীরা কি জান্নাতে যাব না? আমরা কার সঙ্গে জান্নাতে যাব একটাবার জানতে চাই। বন্ধুরা আমার নবী কয় মুরব্বীদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 16 থেকে 18 বছরের যুবক বানিয়ে জান্নাতে লইয়া যাইব। গভীর রাত্রে যে শান্তিপুরের মা বোনেরা বসে আছে, ওই মা বোনেরা কার সঙ্গে জান্নাতে যাবে গো? মা বোনদের মনে প্রশ্ন, হুজুর আমরা কি জান্নাতে যাব না? আমরা জান্নাতে কার লগে থাকবো? মুরব্বীরা না আবু বকর, ওমর, ওসমান, আলীর সঙ্গে জান্নাতে থাকবো? যুবকেরা না হাসান হুসাইনের লগে, হযরত বেলালের মতো, হযরতে আমির হামজার লগে জান্নাতে থাকবো? আমরা মহিলারা কার লগে জান্নাতে যাবো? আমার নবী ডাক দিয়া কয়, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমার মা ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী। যেই মহিলারা স্বামীর সঙ্গে বালা ব্যবহার করব গো, যেই মহিলারা কোরআন পড়ব, নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, ইবাদত করব, পর্দা করব, আল্লাহর কোরআন ডাক দিয়া কয় ওই মহিলারা আমার নবীর হাদিসের উপর ভিত্তি করে তারা জান্নাতের মধ্যে মা ফাতেমার লগে জান্নাতে থাকব। ওই মা ফাতেমা বড় ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনোযোগের একটা আলোচনা শুনবেন। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়ার টাকার পাগল ছিলেন না, পয়সার পাগল ছিলেন না, ধনের পাগল ছিলেন না, সম্পদের পাগল ছিলেন না। নবী আমার নবীর উম্মতের পাগল ছিলেন। কার পাগল ছিলেন? একটু জোরে আমার নবীর শানে, একটু জবান খুলে আমার সাথে পড়েন। ওরে নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা। আপনাদের সজাগ আছেন আমি কিন্তু বুঝতেছি। মনে করেন যে রাত বেশি হয়ে গেছে, আপনারা চলে যাবেন, নরম হয়ে গেছে মনে, এমন আমি বুঝতেছি না। আমি বুঝতেছি 8টাতে মাইক দিলে যে অবস্থা এখনো ঠিক সেই অবস্থা। একটু জোরে, আরে নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার তোমরা জানো না নবী আমার। ওরে জাগার জন্য পাগল আমি, ওরে তারে তোমরা আইনা দাও না গো। ওরে সেই নবীজির এশকেরি দিওয়ানা, তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা জানো না নবী আমার। ওরে 570 খ্রিস্টাব্দে আমার দয়াল নবী সরোবরে আসিলেন গড়ার বুকে উম্মতের দেওয়ানা, নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা। ও বন্ধুরে গভীর মনোযোগ দিলে একটু বুঝতে পারবেন। একদিন সকালবেলা আবু বকর সিদ্দিক মদিনার মধ্যে আমার নবীরে খোঁজ করতেছে, হযরতে ওমর আমার নবীরে খোঁজ করতেছে, হযরতে ওসমান আমার নবীরে খোঁজ করতেছে, হযরতে আলী আমার নবীরে খোঁজ করতেছে। আমার নবীরে মদিনা শহরের কোন জায়গার মধ্যে পাওয়া যায় না। হযরতে আবু বকর ডাক দিয়া কয়, জগৎবাসী রে আমার নবী কই রে, আমার নবী কই? উসমান জিন নুরাইনের সম্পদের কোনো অভাব নাই। ওসমান জিন নুরাইন নবীরে না দেখা পাগল পারা হয়ে গেছে। হযরতে ওসমান কয়, মদিনায় নবী নাই রে, মদিনায় আমার নবী নাই, নবী কই, নবী কই, নবী কই বলা বলা হযরতে ওসমান জিন নুরাইন কান্তাতে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে একটু বেশি, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ একটু গরম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মদিনার ইহুদি কাফেরদেরকে ডাক দিয়া কয়, ও মক্কা মদিনার কাফের
ইহুদির দল আমার নবীরে যদি আজকে সন্ধ্যাবেলার মধ্যে খুঁজা না পাই গো, তাইলে খোদার কসম একটা কথা মনে রাখবা, আমি উমরের তরবারির আঘাত থেকে কেউ বাঁচতে পারবা না। সবাই কই উমর যেহেতু সাইডটা গেছে, হযরত উমরের রাগ যেহেতু বাইরে গেছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি থেকে কেউ বাঁচতে পারবে না। আমার নবীরে সকাল থেকে খুঁজা পাওয়া যায় না, সবাই দিশেহারা হইয়া এক একজন এক এক দিকে চলে যায়। হযরতে আবু বকর ঘোড়া নিয়ে গেছে পশ্চিম দিকে, ওমরে ফারুক গেছে পূর্ব দিকে, ওসমান গেছে একদিকে, আলী গেছে একদিকে। যাইতে 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 কেউ আমার নবীরে খুঁজা পায় না। এবার যাইতে যাইতে হঠাৎ করে আমার দয়াল নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক জায়গাটা খোঁজার পরে মরুভূমির প্রান্ত দিয়া যখন আমার দয়াল নবীর সাহাবী আবু বকর যাচ্ছেন, লক্ষ্য করে দেখতেছেন একজন রাখাল আমার দয়াল নবীকে কিন্তু চিনে না। রাখালটা হাতের মধ্যে কইরা কয়েকটা বকরি লইয়া জঙ্গলের মাঝখান থেকে, দুইটা পাহাড়ের মাঝখান থেকে বাইর হয়ে আসতেছে। আবু বকর ডাক দিয়া কয়, রাখাল রে, এ রাখাল তুমি কি আল্লাহর নবীরে দেখছনি? রাখাল কয়, না রে না, আমি আল্লাহর নবীরে দেখি নাই, তবে আল্লাহর নবীকে আমি রাখাল কিন্তু চিনি না। তবে একটা কথা মনে রাখবা, একটা কথা মনে রাখবা, একটা কথা মনে রাখবা, আমি কোনো নবীরে দেখি নাই, তবে আমি দেখেছি ওই যে দুইটা পাহাড় দেখা যায় দূরের জায়গার মধ্যে, ওই পাহাড়ের গুহার মধ্যে কে জানি একটা সুন্দর নুরানি চেহারাওয়ালা কালা একটা চাদর পেঁচায়া সেজদার ভিতরে পইরা পইরা ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতাছে। আবু বকর ডাক দিয়া কয়, রাখাল রে, এমন নবী আর আল্লাহর দৃষ্টি জগতে এখনো পর্যন্ত হয় নাই। আমার বুঝতে দেরি হয় না রে, যেই নবীটা এখনো পর্যন্ত জঙ্গলের গুগার মধ্যে, পাহাড়ের গুগার মধ্যে উম্মতি উম্মতি বলে কান্দে, এটা আর কেউ না রে, এটাই আমার দয়াল নবীজি। হে রাখাল, তুই কি আমার নবীরে চিনস নাই? বলে, আমি চিনি নাই কথা সত্য, তবে আমি একটা কথা দেখছি, একটা কাজ দেখছি। আমার যে বকরিগুলা দেখতেছ, সকালবেলা নিয়ে আসছি বকরিগুলারে খাবার খাওয়ানোর জন্য, কিন্তু আমি যখন বকরিগুলারে জঙ্গলে ছেড়ে দিছি, আমি দেখছি বকরিগুলা নাকটারে শুনতে শুনতে পাহাড়ের দিকে যাইতেছে, নাকটা লাড়া দিতে দিতে পাহাড়ের দিকে যাইতেছে। অনেক দূর যাওয়ার পরে দেখলাম একজন ব্যক্তি সাজদায় পরে উম্মতি উম্মতি বলে কান্দে, আর আমার বকরিগুলো ওনার চেহারাটার দিকে তাকিয়ে তাকিয়ে কান্দে। আল্লাহ, আমার বুঝতে দেরি হয় না রে, এটা আর কেউ না, যেই নবীর কথা তাওরাত কিতাবে বলেছে, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ فَلَمَّا جَاءَتْ بِالْبَيِّنَاتِ ওই নবীর কথা আল্লাহর কোরআনে বলেছেন, তাওরাত কিতাবে বলেছেন, ইনজিলের মধ্যে বলেছেন। এটা ওই নবী আবু বকর সিদ্দিক আমার নবীরে দেখার জন্য দৌড়াইয়া দৌড়াইয়া গেছে। দৌড়াইয়া দৌড়ে আমার নবীজির কাছে যাইয়া দেখতেছেন আমার নবী সাজদায় পরে পরে কাঁদতেছেন। আমার নবীর আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, আপনি যে বারবার সাজদায় পরে পরে কান্না করতেছেন, নবী গো আপনি কেন কান্দেন? আপনার কাছে জানতে চাই, আমি জানতে চাই নবী গো কেন কান্দেন? আমার নবী ডাক দিয়া কই, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কই, নবী গো, আমি আবু বকরকে আপনি বলেছেন আমার এক রাতের আমল যদি একটা দাড়ি পাল্লায় দেওয়া হয়, সকল উম্মতের আমল যদি একটা দাড়ি পাল্লায় দেওয়া হয়, আপনার উম্মতের আমলের চাইতে আমি আবু বকরের এক রাতের আমলের পরিমাণ তার চাইতে আরো বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী আপনাকে বলছি, আমি আবু বকরের সকল আমল আপনার উম্মতের জন্য দান করে দিলাম। আপনি নবী সাজদা থেকে মাথা মুবারক উঠান। আমার নবী মাথা মুবারক উঠায় না। আবু বকর কয়, নবী গো বুঝতে পারলাম আপনি
আপনি কেন মাথা মুবারক উঠান না? আবু বকর সিদ্দিক ঘোড়াটা দিয়ে ডাক দিয়ে যাইয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুরে আনলেন। হযরতে ওমর দাঁড়াইছে, ডাক দিয়া কয় নবী গো, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা করে ইসলাম কবুলের আমল আপনার উম্মতের জন্য দিয়া দিলাম। আমার নবী মাথা মুবারক উঠায় না, আমার নবী তবুও উম্মতি উম্মতি বলে কান্দে। ওসমান জিন নুরাইন ডাক দিয়া কয় নবী, আমার জীবনে ইসলামের জন্য দান সদকা কম করি নাই, যা কিছু দান করেছি সকল কিছু আপনার উম্মতের জন্য আমি দান সদকার সওয়াবগুলা দিয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, তবু আপনি আপনার মাথা মুবারক উঠান। আমার নবী মাথা মুবারক উঠায় না, নবী আমাদের জন্য কান্দেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। চিৎকার মেরে জবান করে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আবু বকর ওমর ওসমান একটা ডাক দিয়া কয় বাইরে ভাই, আরে আমার নবী তো মাথা মুবারক উঠাইতো না, আমার নবী তো মাথা মুবারক উঠাইতো না। আমার নবীর কলিজার টুকরা, নবীজির কন্যার জামাতা হযরতে আলীরে ডাক দাও, দেখো আমার নবী মাথা মুবারক উঠায়নি। এবার ওমরে ফারুক গোরার মধ্যে করে টকবক করে যায় আলীরে ডাক দিয়ে আনলেন। হযরতে আলী আয়েশা ডাক দিয়া কয় নবী গো, আপনি না বলেছেন আমি বেলায়েতের সম্রাট, আমি নবী বলতেছি আপনি আপনার মাথা মুবারকটা তোলেন। এবার আমার দয়াল নবী মাথা মুবারক উঠায় না। হযরতে আলী কয় নবী আপনি কেন মাথা মুবারক তোলেন না আমি জানি গো, একটু ধৈর্য ধরেন, আপনার অন্তর আমি প্রশান্তি দিয়া দিতেছি। এবার হযরতে আলী একটা দৌড় মারছে মদিনার ভিতরে। হযরতে আলী মদিনায় যায় মা ফাতেমার ঘরে যায় ডাক দিয়া কয়, হ্যাঁ রে ফাতেমা রে, হ্যাঁ ফাতেমা, নবীর সন্তান আমি পাইছি। ফাতেমা কয় নবী কই, আমার নবী কই, আমার নবী কই, আমার নবী রে আমি দেখতে চাই। নবীর কথা শুই না, নবীর কলিজার টুকরা দুইটা নাতি ইমাম হাসান হোসেন কয় আমার নানা কই, নানা কই কইয়া কইয়া কান্দে, নানা কই কইয়া কইয়া যখন কান্দে রে, বারবার বারবার কান্দাছে। হযরত আলী কয় ফাতেমা হাসান হোসেন রে লইয়া লও, ঘোড়ার মধ্যে লইয়া মা ফাতেমার সামনে বসাইয়া, মা ফাতেমার পেছনে বসাইয়া, মৌলা আলীর সামনে হাসান হোসেন বসে ঘোড়াটা দিয়া পাহাড়ের গুহার কাছে নিয়ে গেছে। পাহাড়ের গুহার কাছে নিয়ে দেখতাছে আমার নবী বারবার কান্দে। আবু বকর কয় আমার আমল নামা সব দিয়া দিছি নবীর উম্মতে, নবী কই উম্মতি। ওমর কয় আমার আমল নামা দিয়া দিছি নবীর উম্মতে, নবী কই উম্মতি। আলী কয় আমার আমল নামা দিয়া দিছি নবী কই উম্মতি। ওসমান কয় আমার আমল নামা দিয়া দিছি নবী কই উম্মতি। ফাতেমা তুমি দেখো আমার নবীজি কি বলতে চায়, নবীর কথাটা একটু শোনো। আহারে এবার ফাতেমা কয় আব্বা, আপনার আবু বকর ওমর ওসমান আলী এমন অফার দিল আপনার উম্মতরে বাঁচাইবার লাগা, আপনি এখনো পর্যন্ত আপনার মাথা মোবারক তুলতাছেন না। আব্বা আপনি না বলেছেন হাল ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। ও আব্বা গো, আমি ফাতেমা আপনার মহিলা উম্মতদেরকে ছাড়া আমি জান্নাতে যাইতাম না। আব্বা আপনি মাথা মোবারক উঠান। আমার নবীজির মাথা মোবারক উঠায় না। নবী যখন মাথা মোবারক উঠায় না রে, আমার ফাতেমা ডাক দিয়ে কই বুঝছি আব্বা আপনি কেন আপনার মাথা মোবারক উঠান না। আব্বা আমার হাসান হোসাইন রে আপনার উম্মতের জন্য কোরবান করে দিছি। আমার নবীজি আবার শ্রদ্ধা থেকে মাথা মোবারক উঠাইয়া চোখের পানিগুলা, দাড়ি মোবারক, গালগুলা বয়া বয়া পড়তাছে। আবার আমার নবীর ঠোঁট মোবারকের মধ্যে মুস্কি মুস্কি হাসি দেখা যায়। নবী ডাক দিয়া কয় রে ফাতেমা, আমি নবী এতক্ষণ এটার জন্য অপেক্ষা করতেছিলাম। আমার আল্লাহ পাক হাসান হোসাইন রে বড় কবুল করছে, বড় ভালোবাসা পালাইছে। হাসান হোসাইনের একটা ফোঁটা রক্তের বিনিময়ে আমার আল্লাহ আমার উম্মত রে জান্নাতে দিয়ে দিও। ফাতেমা রে, ও
ফাতেমা, ফাতেমা রে আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মতের জন্য আমি দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী এত কান্নাকাটি করেছি, কিন্তু আমি দয়াল নবীর উম্মতের জন্য কান্নাকাটি করছি, অসুবিধা নাই। আমার হুসাইনের একটা ফোঁটা রক্তের বিনিময় ওই কারবালার ময়দানে এক ফোঁটা রক্ত মুবারক যখন ঝরিয়া যাইব, আমার উম্মতরে আমার আল্লাহ এক ফোঁটা রক্তের বিনিময় জান্নাত দিয়া দিব। মাইজগাঁও গেছেন যারা যারা, আপনারা আমি লাস্টে দিয়ে একটা কারবালার গজল শোনাইতে লাগছিলাম, ওই গজলটা শেষ করতে পারছি না, শুধু অল্প সময় লাগা। আজকে সুদে আসলে সব কিছু নেবেন, সবাই আমার লগে কন। মহরমের 10 তারিখে, মহরমের কি ঘটাইলেন রাব্বানা, হায়রে রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। বলেন মহরমের 10 তারিখে, মহরমের সব দিল তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার বর্ণনা। হাসান শহীদ জহরেতে, হোসেন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ কারবালায়, জয়নাল আবদিন হইল গো বন্দী এজিদার জেলখানায়। মহরমের 10 বলেন না, মহরমের কি ঘটাইলেন রাব্বা, হায়রে টাইলেন কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার বর্ণনা। শহর বানু ডাইকা গো বলে হুসাইন আজগরের গলায় পানি নাই, হুসাইন আজগরের গলায় পানি নাই। ওরে যাইয়া দেখো ফোরাতের তীরে একটু পানি পাওয়া যায়। হাজগরকে কোলে করিয়া হুসাইন গেল ফোরাতের পার, হায়রে হুসেন গেল ফোরাতের পার। ওরে দুষ্ট এজিদ তীর মারিল শিশু আজগরের কলিজায়, খুঁজে করে পানের হুসেন আজগরকে শহর বানুর কাছে নিয়া যায়, আজগরকে শহর বানুর কাছে নিয়া যায়। বলে পুত্ররে করাইলাম গো পানি পান জান্নাতেরও মোহনা। হাসান শহীদ জগরেতে, হুসেন শহীদ কারবালা, হায়রে হুসেন শহীদ জয়নাল আবদিন হইল গো বন্দী এজিদার জেলখানায়। 72টা তীর মারিল হুসাইনেরও কলিজায়, ইমাম হুসাইনেরও কলিজায়।
তোদের মনে কি মায়া নাই, দুলদুল গোরা ডাইকা গো বলে আমার কোনো দোষ নাই, বলে না আমার কোনো দোষ নাই রে, নবীর বংশ শহীদ হইল, এজিদের অন্তরে মায়া নাই, নবীর বংশ শহীদ হইল, কারবালাতে পানি নাই। আপনারা একবার জবান খুলে বলেন ইয়া হুসাইন, আরো জোরে বলেন ইয়া হুসাইন, আরো মায়ার সুরে বলেন ইয়া হুসাইন। কিন্তু ওই হুসাইনের কারণে জান্নাত পাইবেন মুরব্বী, ওই হাসানের কারণে জান্নাত পাইবেন, ওই মা ফাতেমা আলীর কারণে জান্নাত পাইবেন। কিন্তু দেখা যায় ইমাম হুসাইনের গলা মুবারকে যে এজিদ ছুরি চালাইছে, অনেক মৌলবীরা স্টেজে উইটা কয় ওই এজিদের বলে কোনো দোষ নাই, এজিদের নামের পরে কই ইয়াজিদ রহমতুল্লাহ আলাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি আরে বদৌলতে চেয়ার পাওয়ার লাগিয়া বলে ইমাম হুসাইন যুদ্ধ করতে গেছে, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আল্লাহর কসম রে, তারা নবীর পাগল না, তারা হইল নবীর দুশমন বন্ধু। নবীর বংশ ইমাম হুসাইনের শহীদ হইছে কারবালায়, ঘটনা সবাই শুনছেন। নবীর বংশ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা একটু শোনেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে আসার আগে কারবালার ময়দানের কথা আপনারা অনেকে অনেক ওয়াজে শুনছেন, কিন্তু কারবালার ময়দানে একটা বিয়া হয়েছিল। আপনারা কি ওই বিয়াটার খবর জানেননি? অনেকে জানে অনেকে জানে না। ওই কারবালার ময়দানে একটা বিয়া হয়েছিল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিল, ওই ছেলেটার নাম ছিল হযরত ইমাম কাসেম। না জোরে বলতেন না? কাসেম আসেনি কেউ এনে? এর লাগে তুই হাসি দিছ। আর কেউ কাসেম আসেনি? মাশাআল্লাহ। আল্লাহ কাসেমদেরকে ইমাম হুসাইনের, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কাসেমের মতো কবুল করুন। আমিন। আরো জোরে কোন না আমিন। আমিন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে শহীদ হওয়ার আগে ওনার ছেলের গলার মধ্যে একটা মাদুলি তাবিজের মতো কইরা একটা কাগজ, একটা লেখালেখি ইমাম কাসেমের এই গলার ভিতরে আটকায় দিছে। আটকায় দিয়া সবার কাছে ওসিয়ত করে গেছে, আমি যখন শহীদ হয়ে যাব, আমার ইন্তেকালের পরে কাসেম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যুদ্ধের ময়দানে যাবে। ওইখানে যাওয়ার আগে এই সিঁড়িটা খুলবা, আর নচেত এটা কেউ খুলবা, কথা খুলবা না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করে দেওয়া হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তো গলা মুবারকের মধ্যে ছুরি চালাইছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকে ছুরি চালায় নাই। একবার না দুইবার না 7 বার বিষ পান করে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মারছে। নাউজুবিল্লাহ কইতেন? কয়বার? হুজুর 6 বারে মরছে না, 7 নাম্বার বারে মরল কি লেগা? হাদিস প্রমাণ করে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষের সাথে অস্ত্রের মতো পাথরের গুঁড়া বাইটটা এটারে পানির মতো কইরা পানির সাথে মিক্স করে খাওয়াইয়া দিছে। এই জন্য ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অস্ত্রের বিষাক্ত বিষক্রিয়ায় ইন্তেকাল করেছেন, স্থানান্তরিত হয়েছেন, শহীদ হয়ে গেছেন। কিন্তু বন্ধু, আপনাকে একটা মুসলমান যদি একটা থাপ্পড় লাগায়, আপনি তার উল্টা আরো 2টা থাপ্পড় দেন, দেননি? আপনাকে একজন একটা গালি দিলে আপনি তারে ফিরে আরো 5টা গালি দেন। মুসলমানের চরিত্র এমন হওয়ার কথা নয়। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে কে বিষ পান করায় শুনি দেখছে। দুনিয়ার ছেলে মেয়েদেরকে কেউ যদি মারে, কোন ব্যথা পাওয়ার পর মাগো কয়া চিল্লানি মারে, বাবা কয়া চিল্লানি মারে, আল্লাহ কয়া চিল্লানি মারে।
কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিষ পান করাইছে, যখন বিষক্রিয়া এমন কষ্ট পাইতেছিলেন, ইমাম হাসান মা কইয়া ডাক দেয় না, বাবা কইয়া ডাক দেয় না, আল্লাহ কইয়া ডাক দেয় না, ইমাম হাসান নানা নানা কইয়া ডাক মারছে। ইমাম হুসাইন অল্প একটু দূরে ছিল, ওই দূর থেকে বলতেছেন নানা কইয়া কেউ ডাক দিত না, আমার ভাই ইমাম হাসান সারা একটা দৌড় মারছে রে। দৌড় মাইরা ইমাম হাসানকে দেখতেছেন মাটির মধ্যে গড়াগড়ি খায়, আইসা ডাক দিয়া কয় ও ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কেন মাটির মধ্যে? ডাক দিয়া কয় ভাইয়া বিষক্রিয়া, বিষের তাড়নার মধ্যে আমারে অনেকে বিষ পান করে আমারে শহীদ করে দেওয়ার চেষ্টা করছে ভাইয়া, আমি আর সহ্য করতে পারি না, আমি দুনিয়া ত্যাগ করার আগে আমি আপনার কাছে একটা ওসিয়ত করে দিয়া যায়, আপনি যদি আমার নানা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবীর রওজা মুবারকে যান, আমি ইমাম হাসানের একটা সালাম আমার নবীর দরবারে আপনি দিবেন নি? বলেন জোরে করে সুবহানাল্লাহ। অবশ্যই দিব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আহলে বাইতের আরেকজন প্রেমিক ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পাওয়ার তরবারিটা বাহির করে কয় ইমাম হাসান আপনি বলেন না আপনারে কে বিষ পান করাইছে? হুসাইন হাসান ডাক দিয়া কয় কেন? বলে তার কল্লাটা আমি আলাদা করে দিমু। ইমাম হাসান বিষ পান করানোর পরেও আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমার আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে আছেন। আমি বলবো না, ফিতনা সৃষ্টি করব না। ইমাম হুসাইন বারবার কয় ভাই কে কইছে আপনি একবার বলেন, একবার বলেন, তারা আমরা মারতাম না, তারা আমরা একটু চিন্না রাখুন। ইমাম হাসান জানেন যদি তারা বিষ পান করাইছে, সে বলে এই এলাকার ইমাম হুসাইন যদি কিছু না বলে তার বক্তবিন্দু তারা মাইরা ফেলাইব। ইমাম হুসাইন বারবার কয় ভাই আপনি বলেন। আরেকজন আশেক এটার একবারে গজলের সুরে সুরে বলতেছেন আরে ও ভাই কবে একবার শুনি ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। জোরে বলেন ও ভাই কবে একবার শুনি ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল জিবরাইল যাও না রে চলিয়া ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। বলেন ও ভাই কবে একবার শুনি ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি, ওরে দুই পুত্র হারাইয়া গো কান্দে ফাতেমা জননী রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা জোরে বলেন হাসান হুসাইনের জীবনী থেকে ধৈর্য ধারণ শিখা যায় কি যায় না? ইমাম হাসান বিষ পান করানোর পরেও ডাক দিয়া কয় ভাইয়া না 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 আমি বলবো না, বলবো না। বলে কেন বলবা না? বলে আমি জানি এই গোষ্ঠীগুলা আমার নানার
উম্মতদেরকে কিয়ামতের আগ পর্যন্ত জ্বালাইবো। নামাজ পড়তে যাইবো শান্তি দিত না, ইবাদত করতে যাইবো শান্তি দিত না। কেমন জ্বালান জ্বালাইবো শোনো ভাইয়া, কেমন জ্বালান জ্বালাইবো। আরে তারাবির নামাজ 20 রাকাত পড়তে গেলে এই গোষ্ঠীরাই আইয়া কইব 8 রাকাত। ও বন্ধু, এই জন্য ইমাম হাসান হুসাইনের ভালোবাসা অন্তরে আছে। আমরা হুসাইনি মুসলমান, আমরা 20 রাকাত তারাবি পড়াম, ঠিক না ঠিক? হুসাইনি মুসলমান, নবী দেখে ইন্তেকাল করব এই বিশ্বাস অন্তরে রাইকা সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে জোরে জোরে দরুদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা Allahumma salli ala sayyidina Muhammad nabiyana maulana জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাহবুদের, আমার মাহবুদ পাগল দয়াল নবীর, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা মাদিনা বিয়ানা মাওলানা। বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ নিয়ে এবার বসে যান। আল্লাহ পাকের বান্দার দলেরা গো, আমার নবীজি আমাদেরকে বাঁচানোর জন্য হাসান হুসাইনকে ভালোবাসতেন। কারণ নবী জানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত মুবারকের কারণে কিন্তু আমরা জান্নাতি হব। সুবহানাল্লাহ। একদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন আসছে, আমার নবীরে ডাক দিয়া কয়, নানা গো, ও আমার নানা জান, আপনি বলেন না ঈদের দিন আসতে সবাই নতুন জামা কাপড় পরে, আমরা কি কোনো নতুন জামা কাপড় পরতাম না? নানা গো, সবাই নতুন নতুন গোড়া নিয়ে ঈদগাহের ময়দানে যায়, আমরা কি একটা নতুন গোড়া পাইতাম না ঈদগার ময়দানে যাইতাম? আমার নবী চোখ মুবারকের পানিগুলা টপ 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 করে ছাইড়া দিছে। আর আমার আল্লাহর কাছে কয়, আল্লাহ, আমার হাসান হুসাইন কাঁদতাছে, আমার হাসান হুসাইনের একটা নতুন জামা কাপড় কি দিবেন না? আল্লাহ ডাক দিয়া কয়, রে জিবরাইল, আমার নবীদের চোখ মুবারকে হাসান হুসাইনের পোশাকের জন্য কান্না, তাড়াতাড়ি আমার নবীর কাছে জান্নাত থেকে 2টা জান্নাতি পোশাক লইয়া যাও। জিবরাইল জান্নাত থেকে 2টা পাঞ্জাবি নিছে, একটা পাঞ্জাবির কালার হইল সবুজ, আর একটা পাঞ্জাবির কালার হইল লাল। জিবরাইল আইনা নবীর ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই নেন আল্লাহ পাক আপনার জন্য নয়, আপনার কলিজার টুকরা 2জন নাতির জন্য জান্নাতের পোশাক পাঠাইছে। এই 2টা পোশাকের মধ্যে 2টা ব্যাগ ছিল। আল্লাহর নবী এই লাল পোশাকটা দিছে ইমাম হুসাইনকে, আর সবুজ পোশাকটা দিছে ইমাম হাসানকে। এ বন্ধু, ইমাম হুসাইন পাগল সবুজ পোশাকের, হাসান পাগল লাল পোশাকের, কিন্তু আমার নবী তাদেরকে দেয় নাই, দিয়েছেন লালটা হুসাইনকে, সবুজটা দিয়েছেন ইমাম হাসানকে। জিবরাইল আমার নবীকে খবর দেয়, নবী গো, এই লাল পোশাকটা দেওয়ার মানে হইল হুসাইনকে, এই লাল রঙের রক্ত দিয়া আপনার ইমাম হুসাইনকে ইজিদরা জবাই করে দিয়া কারবালার ময়দানে কতল করে দিব, শহীদ করে দিব। আর নীল রঙের সবুজ রঙের বিষ পান করাইয়া আপনার কলিজার টুকরা নাতি ইমাম হাসানকে ওই এজিদের গোষ্ঠীরা মাইরা পালাইব। নবী গো, নবী গো,
আপনাকে এটার এলান জারি করে দেওয়া হয়েছে। আমার নবী ঈদের দিনেও ডুকরে ডুকরে কান্দে। হুসাইন ডাক দিয়া কয়, না না, পোশাক পাইলাম ঈদের দিনে, সবাই নতুন ঘোড়া চড়ে, আমরা দি ঘোড়া পাইছি না, আমাদেরকে কি এখনো আপনি একটা ঘোড়া দিলেন না গো? না না। ও বন্ধু, আমার নবীজি ওই হুজরা মুবারকের মধ্যে ঘোড়া তো দিতে পারে না। আমার নবী টাকা পয়সা ধন সম্পত্তি, নবীর কাছে কোনো কিছু নাই। আমার ধন সম্পত্তি টাকা পয়সা ছিল, আমি সব কিছু আমার নবীর জন্য, উম্মতের জন্য দান করে দিয়েছি। আমার দয়াল নবীজি নিজে হাঁটু ডাকাইরা বৈশা নিজে গোড়া হইয়া গেছে নাতিরে আনন্দ দেওয়ার জন্য। আমার নবীজির পিঠ মুবারকের উপরে উঠে গেলেন ইমাম হুসাইন। ডাক দিয়া কয়, না না, গোড়া পাইছি। ও না না, গোড়াতে দৌড়াই, দড়িতে টান দিলে, লেগামিতে টান দিলে গোড়া দৌড়ায়, এখনো পর্যন্ত গোড়ার লেগাম পাইলাম না। আমার নবীজির কেউ কেউ বলেছেন বাবরি চুল মুবারক গুলো ইমাম হাসানরা দিয়ে হুসাইনকে দিয়েছেন। আবার কেউ কেউ বলেন নবীজির দাড়ি মুবারক দুইটা বাঁক কইরা দুই সাইড দিয়ে ইমাম হুসাইনকে দিয়েছেন। দুইটারে টান দেয়, আমার নবী সামনের দিকে যায়। আর আমার আল্লাহ জিবরাইলে ডাক দিয়ে কই, জিবরাইল দেখছনি আমার নবীজি কেমন করে ইমাম হুসাইনকে ভালোবাসতেছেন। ইমাম হাসান হুসাইনের কারণে আমার নবী চাই নবীর উম্মতরে জান্নাতি করে দেয়। আরে শান্তিপুরের মানুষ, এই হাসান হুসাইনের ভালোবাসা তোমার অন্তরে কি আসেনি? তোমার মনে কি আসেনি? এই জন্য তোমাদের কাছে আবদার হলো, আমার দয়াল নবীর ভালোবাসা অন্তরে নিবা। একদিন আমার নবীজি নবীজির হুজরা মুবারকে নামাজ পড়তেছে। সবাই যখন নামাজ পড়ে, আমার নবীজির পিঠ মুবারকের উপরে লাফ দিয়ে ইমাম হুসাইন উইটা গেছে। সেজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা পরে 3 বার, আমার নবী 3 বার পড়েছেন। পরে 5 বার নবী 5 বার পড়েছেন। পরে 7 বার নবী 7 বার পড়েছেন। আল্লাহ ডাক দিয়া কই, নবী গো, যতক্ষণ পর্যন্ত আপনার ইমাম হুসাইন আপনার পিঠ মুবারক থেকে নামবে না, অতক্ষণ পর্যন্ত আপনি দয়াল নবীজি পিঠ মুবারকটা উঠাইবেন না, সেজদা থেকে উঠাইবেন না। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন মিষ্টি খাইতে বড় পছন্দ করতেন, মিষ্টি খাইতে বড় পছন্দ করতেন। ও বন্ধু আমার, হযরত মা ফাতেমা নামাজ আদায় করতেন। আর ইমাম হাসান হুসাইন যখন নামাজের বয়স এখনো হয় নাই, ছোট্ট বয়স, মা ফাতেমা বলতেন, হাসান হুসাইন তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করো। আমি মা ফাতেমার সাথে নামাজ আদায় করলে আমার আল্লাহ পাক তোমাদেরকে খাবার দিবেন, তামার দিবেন, মানে খেজুর দিবেন, মিষ্টি জাতীয় খাবার দিবেন। হাসান হুসাইন নামাজ পড়ার জন্য যাচ্ছেন, মিষ্টি জাতীয় খাবার পাবে, নামাজ আদায় করতেছে। মা ফাতেমা তুজহরা ইমাম হাসান হুসাইনকে নামাজ পড়ানোর জন্য প্রত্যেক দিন যায় নামাজ, যেটার মধ্যে নামাজ আদায় করতেন, এটার নিচে একটু একটু করে খেজুর রাইখা দিতেন, দুইটা দুইটা খেজুর। যখন নামাজ পড়তেন, নামাজের সালাম ফিরিয়ে বলতেন, জানাজার নামাজটা আলগি দিয়া দেখো, এই জায়গার মধ্যে মিষ্টি খাবার আছে। দুই ভাই আলগি দিয়া দেখতেন, দুইটা খেজুর ওই জানাজার নামাজের নিচে পড়ে রয়েছে। একদিন পুরা পরিবারে অভাব। আমার নবী 7 দিন পর্যন্ত কিছু খায় নাই, মা ফাতেমা 5 দিন পর্যন্ত কিছু খায় নাই, হাসান হোসেন 3 দিন পর্যন্ত কোনো কিছু খায় নাই। হাসান হোসেন ডাক দিয়া কয়, আম্মা গো, ও মা, আপনি না বলেছেন নামাজ আদায় করলে আমার আল্লাহ মিষ্টি খাবার দেয়, আমার আল্লাহ দিয়ে কোনো পর্যন্ত কোনো খাবার দিছে না গো মা। আমি রে নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ কি আমারে কোনো খাবার দিবে না? মা ফাতেমা কয়, নামাজ পড়া, বিশ্বাস রাখছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তাকওয়া রাখবেন, ইত্তাকুল্লাহ রাখবেন, বিশ্বাস রাখবেন, ভয় করবেন একজনকে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মা ফাতেমা আল্লাহর প্রতি তাকওয়া রাইকা, আল্লাহর প্রতি ভয় রাইকা উনি বলেন, নামাজে দাঁড়াও, আমার আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিবেন। বাজান রে আমার, মা
ফাতেমা যখন নামাজে দাঁড়াইছে, নামাজ শেষ করছে 2 রাকাত নামাজ শেষ করার পরে গো মা ফাতেমা তো জহরা মুনাজাত দিয়ে আল্লাহর কাছে কয়, আল্লাহ এই ছোট্ট ছোট্ট বাচ্চা দুইটা প্রত্যেকদিন নামাজ আদায় করার পরে নামাজের মুসলার নিচের মধ্য থেকে নতুন নতুন খাবার পাইতো, খেজুর পাইতো, কোনোদিন মিষ্টান্ন পাইতো। ও আল্লাহ, এখন বুঝি আপনি আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাছে বিয়াজ্জতি করবেন। আল্লাহ তাদের জন্য কি কোনো দামি খাবার, কোনো খাবারের ব্যবস্থা আপনি করবেন না? কারণ ওয়াল্লাহু খায়রুর রাজিকিন, নিশ্চয় আমার আল্লাহ হলো উত্তম রিজিক দাতা। আল্লাহ আপনার নাম রাজ্জাক, আপনি কি একটু মিষ্টির ব্যবস্থা করে দিবেন না? আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে জিবরাইল, যাও যাও জান্নাতি মিষ্টি নিয়ে তাদের নামাজের মুসল্লার নিচে যাও। নামাজের সালাম ফিরাইয়া মুনাজাত করে মা ফাতেমা কয়, হে সন্তান, তোমরা ক্ষুধার্ত, তোমরা মিষ্টির তালাশ করতেছ। আরে মা ফাতেমা বলার আগে হাসান হোসেন দুইজন দৌড়াইয়া যাইয়া আরে নামাজের মুসলা ডালগি দিয়া দেখে নামাজের মুসলার নিচে মিষ্টি রইয়া গেছে। অন্যদিন থাকতো খেজুর, অন্যদিন থাকতো দুনিয়ার মিষ্টি। হাসান হোসেন 2 ভাই এই মিষ্টিটি তোলার পরে দেখতেছেন এগুলা দুনিয়ার কোনো সাধারণ মিষ্টি না, এগুলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঠানো একটা জান্নাতের মিষ্টি। হাসান হোসেন ডাক দিয়া কয়, আম্মা ও আম্মা, আজকে 3 দিন পর্যন্ত কোনো খাবার খাই নাই, কোনো খাবার নাই। আপনি আম্মা জান আমাদেরকে নামাজ পড়াইছেন, কোনো খাবারও পাইছি না। মা গো মা, ও আমার আম্মা, খাবার পাইছি না কথা সত্য, 3 দিন পরে এমন মজার মিষ্টি পাইছি। ও মা, ও মা, ও মা, এই মজার মিষ্টি খাইতে এত ভালো লাগে, এত মজা লাগে। আমার আল্লাহ বুঝি এই মিষ্টিগুলা নামাজ আদায় করার জন্য দিছে, নামাজ আদায় করার কারণে দিছে। বন্ধু আমার, আপনাদেরকে একটা কথা বোঝানোর জন্য এই ঘটনাটা বললাম। আমার আল্লাহ নামাজ পড়লে দুনিয়ার মিষ্টি খাওয়াইতো না। আমার আল্লাহর কোরআন বলতেছেন অত্যন্ত সুন্দরভাবে, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আরে নামাজ পড়লে শুধু মিষ্টি না, নামাজ পড়লে দুনিয়াতে ধনী হইবা, নামাজ পড়লে কবরে ধনী হইবা, নামাজ পড়লে আখিরাতে ধনী হইবা, নামাজ পড়লে মিজান হাসরে ফুলসেরাতে ধনী হইবা। আল্লাহর কোরআন বলে, কদ অবশ্যই আফলাহাল মুমিনুন, ওই ঈমানদারগণ সফল হয়েছে, আল্লাযিনা যাহারা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজের প্রতি বিনীত হতে পেরেছে, নামাজের প্রতি মনোযোগী হতে পারছে। ও যুবক, রাত্র 2টা 3টা বাজবে, তুমি যদি এই মাহফিলে বৈশা থেকে শামীম রাজার ওয়াজ শোনো, আল্লাহর কসম ফজরের নামাজ ছাইরা দাও, তোমার এমন ওয়াজ দিয়ে কোনো লাভ নাই। আল্লাহর কসম রে, ও যুবক, তুমি এখান থেকে যাইবা, নামাজ পড়বা, তোমার এই নামাজে তোমার দুনিয়া আখিরাত সবকিছু কামিয়াব দিব। মাহফিল শেষ করে বাড়ি যাইবা, আম্মা আব্বার মনে কষ্ট দিবা, তোমার এমন নামাজ দিয়ে কোনো লাভ নাই, লাভ নাই, লাভ নাই। আল্লাহর কসম, বাড়ি যাইবা, আম্মা আব্বার কদম ধরে আম্মা আব্বার কাছে মাপ চাইবা, দেখবা তোমার আম্মা আব্বা যদি তোমার মাপ করে দেয়, 10টা সেজদা দেওয়া লাগবে না। ফজরের নামাজের, ফরজ নামাজের 2টা সেজদা দিলে আমার আল্লাহ 2টা সেজদার কারণে তোমার জান্নাতি কইরা দিব। ওরে মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। দেখা যদি না হয় 2 চোখে আমার, কি উপায় হবে আমার, বলে দেখা দাও রাসূলুল্লাহ, ডাকে আসে তোমার, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ডেকে নাও রওজা তোমার। বলেন, 2 সাথীকে পাশে নিয়ে হায়, ঘুমিয়ে আছো
সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছো নিজম। আপনারা কি কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? আর দেখতেন যদি 10টার দিকে মাইকটা ধরতাম ফাটতাম, যদি 10টায় মাইকটা ধরতে পারতাম, দেখতেন ওয়াজ, এ ওয়াজটাই ওই সময় কামে লাগতো। তবে আপনারা যে এতক্ষণ পর্যন্ত মনোযোগের সাথে আলোচনা শুনতেছেন, আমার সাথে মুখে কথা বলতেছেন, এটা আমার কাছে আল্লাহর দরবার লাখ লাখ শুকরিয়া। একটু জোরে, দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিজম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ, ডাকে আশিক তোমার, সারা দাও রাসূলুল্লাহ, ডাকে আশিক তোমার। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ডেকে নাও রওজা তোমার। এ বন্ধুরা, নবীগঞ্জের শান্তিপুরের মানুষ রাত্র 2:30 বাজতাছে নবীর আলোচনা শোনার জন্য। যেই যুবকটা বৈশা রইছ, যেই মুরব্বীরা বৈশা রইতেন, বাবা রে আমার বিশ্বাস, আপনারা বলেন আপনাদের বিশ্বাস আসেনি? আমার নবীও আমাদেরকে দেখতেছে। এই বিশ্বাস কাদের কাদের আছে? 2 হাত তুলে আমার আল্লাহরে দেখেন। আমার নবী যদি চাইতেন আল্লাহর জান্নাতের খাবার দুনিয়াতে খাইতে পারতেন কি পারতেন না? আমার নবী যদি চাইতেন সাহাবায়ে কেরাম নবীজির কদম মুবারকে খাবার দিয়া থুপ করে দিতে পারতেন, অটাল করে দিতে পারতেন। আমার নবী কারোর কাছে বলে নাই 7 দিন পর্যন্ত আমার নবী কোনো খাবার খায় নাই, 7 দিন পর্যন্ত নবী আমার কোনো খাবার খায় নাই। আমার নবী খাবার না খাইতে পাইরা একটা ইহুদির বাড়িতে গেছে একটা চাকরি পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? একটু মনোযোগ দেন রে। হে আমার নবী কি লেগে কাজ করলো? হে যুবক, আম্মা আব্বারে খাওয়াইবার লাগে তোরে কাজ করতে কইলে তুই কাজ করস না। হে যুবক, নিজের সংসার চালাইবার জন্য তোরে কাজ করতে কইলে তুই কাজ করস না। আমার নবীজি একটা ইহুদির বাড়িতে গেছে, ওই ইহুদির বড় বড় খেজুরের বাগান। ইহুদির কাছে ডাক দিয়া কই, ইহুদি তোমার এই বাগানের জন্য বাগানের প্রহরীর প্রয়োজন, খেদমতগার প্রয়োজন, খেদমত করনেওয়ালা, বাগানটারে সুন্দর করার জন্য মালির প্রয়োজন, তোমার কি লাগবে নাকি? ইহুদি বলেছেন, হ্যাঁ আমার একজন বাগান পরিচর্যাকারীর দরকার। আমার নবী কয়, আমি নবী কাজ করব। ইহুদি মুস্কি মুস্কি হাসে। ইনি যদি আল্লাহর নবী হয়, ইনি কেন আসছে কাজ করবার লাগে? এ বন্ধু, আল্লাহর নবী হোক, লাখ টাকার মালিক হোক, কাজে কোনো শরম আসেনি? বিপদে পড়ছেন, রিস্কা চালাইলে শরম আসেনি? খেতে বদলার কাম করছেন, মুনি দিছেন, বন্ধে দেয়া কাজ করছেন, শরম আসেনি? কামাই করে খাইছি, চুরি কইরা খাই নাই, নবীর সুন্নত পালন করছি, কামাই করছি। যেই কোনো কাজ করেন শরমাইবেন না। রিক্সা চালান, মাটি কাটেন, ক্ষেত করেন, জমি করেন, কৃষক করেন, বিদেশ থাকেন, আর যেটা করেন সুন্নত আদায় হয় সংসার চালানের লাগা। আমার নবীজি কাজে লাগছেন। 10 বালতি পানি, 1 বালতি পানির বিনিময়ে একটা খেজুর। আমার নবীজি বালতি দিয়া টাইনা টাইনা পানি তোলে, আমার নবীরে খেজুর দেয় ইহুদি। কিন্তু বন্ধুরে, ভাগ্যের একটা নির্মম পরিহাস,
কূপের মধ্যে থেকে পানি তোলার জন্য বালতির মধ্যে দেখবেন দড়ি বাইন্দা বালতি কূপে ফালায়। আমার নবীজি দড়ি বাইন্দা বালতিটা কূপের মধ্যে ফালাইছে। নবী আমার টান দিয়া দিয়া পানি তুলতেছেন, এমন সময় দড়িটা ছিঁড়া বালতিটা নিচে পড়ে গেছে। ইহুদি আইসা আমার নবীজির চেহারা মোবারকের গাল মোবারকের মধ্যে একটা থাপ্পড় লাগিয়ে দিছে। আমার নবী দুনিয়ার মানুষ, তোমার একটা কেউ থাপ্পড় দিলে তুমি কাঁদতা, তোমার কেউ একটা থাপ্পড় দিলে তুমি উল্টে থাপ্পড় মারতা, তোমার থাপ্পড় দিলে তুমি কাজকর্ম ছেড়ে দিয়ে চলে আসতা। আমার দয়াল নবী ইহুদিটার দিকে তাকে কই, তুমি যে আমার থাপ্পড় মারছো হাতে ব্যথা পাইছনি? আপনারা মানলে আপনি দি উল্টা বিচার করেন। আমার নবীরে থাপ্পড় দেওয়ার পর আমার নবী কয়, মালিক আপনি কোনো হাতে ব্যথা পাইছেননি? এ বন্ধুরে, নবী আমার এমন নবী, ভদ্রতা শিখাইছে, শালীনতা শিখাইছে। নবী আমার এমন কিছু শিখাইছে, মাইকটা ধরার সময় আমার এক ভাই কইছে, হুজুর হেদায়েতের ওয়াজ করেন। এ বন্ধু, কিসের হেদায়েতের ওয়াজ করতাম? আপনার কোনো কাজকর্ম না হইলে আপনি সেটটা গেছেন, আপনি দুনিয়ার কোনো নরমাল ভুল আপনার মুসলমান ভাই করছে, আপনি তার লগে রাগারাগি করছেন। মুসলমানের কাজে এটা নয়। আমার নবী কয়, আমার বালতিটা ফিয়া পইরা গেছে, আমার ইহুদিটা থাপ্পড় লাগাইছে, আমি নবী কিছু বলি নাই, উল্টা বলছে আপনি ব্যথা পাইছেননি। ইহুদিটা বাড়ির ভিতরে গেছে, মার কাছে যায় কয়, মা আমার কাছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পানি তুলা দিয়া খেজুর নিতে আসছিল। ও মা, আমার এই পানিটা তোলার বালতিটা কূপে পড়ে গেছে, আমি তার গালের ভিতরে একটা সল লাগাইছিলাম। মা গো মা, ও মা, এমন মানুষ তো জীবনে দেখছি না। দুনিয়ার অন্য কেউ হইলে আমার মাইটটা ঘুরাইতো, নাইলে কাজটা ছাইরা দিয়া চইলা যাইতো। আর ওনারা থাপ্পড় দেওয়ার পর উনি ঘুরে আমারে কইতাছে আমি হাতে ব্যথা পাইছিনি। মা কয়, পুত্রা পুত কি ভুল করছ, কার থাপ্পড় লাগাইছ? ইনি হইল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইনি আল্লাহর নবী। এরে ভুল করছো, যা 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 মাপসা। আশেক ডাক দিয়া কয়, আল্লাহর দোস্ত নবী গি আসলে নূরের ছবি রে, কত কষ্ট দিল কাফেরে, কত দুঃখ দিল কাফেরে। বলেন আল্লাহর দোস্ত নবী রে আসলে নূরের ছবি রে, কত কষ্ট দিল কাফেরে, কত দুঃখ দিল কাফেরে। নবীজি গেলেন তাড়াতাড়ি, গেলেন মা ফাতেমার বাড়ি। নবীজি গেলেন তাড়াতাড়ি, গেলেন মা ফাতেমার বাড়ি। ডাক দিয়া কয় ফাতেমা, ডাক দিয়া কয় ফাতেমা, খাওয়ার কিছু দাও মোরে, কত কষ্ট দিল কাফেরে, কত দুঃখ দিল কাফেরে। আল্লাহর দোস্ত নবী রে আসলে নূরের ছবি রে, কত কষ্ট দিল কাফেরে, কত দুঃখ দিল কাফেরে। নবীজি গেলেন তাড়াতাড়ি, গেলেন কি হুদির বাড়ি। নবীজি গেলেন তাড়াতাড়ি, আর গেলেন কি হুদির বাড়ি। ডাক দিয়া কয় ইহুদি, ডাক দিয়া কয় ইহুদি, কাজ কি আসেন দাও মোরে, কত কষ্ট দিল কাফেরে, কত দুঃখ দিল কাফেরে। ইহুদি কয় ও নবীজি, খাওয়ার কিছু চাও গো যদি
যদি ইহুদি কয় ও নবীজি আরে খাওয়ার কিছু চাও গো যদি কুপায় থেকে পানি তোল কুপায় থেকে পানি তোল খেজুর দিব তোমাকে কত কষ্ট দিল কাফেরে কত দুঃখ দিল কাফেরে আল্লাহর দোস্ত নবী রে আসিল নূরের ছবি রে আল্লাহর দোস্ত এ আসিল ছবি রে কত কষ্ট দিল। আমি যখন ক্লাস 1 আর 2 এ পড়ি তখন আমি এটা মুক্তবে শিখছিলাম এই গজলটা। আমার এক ওস্তাদ, এই ওস্তাদ আমার বোন বিয়ে করছে খালাতো বোন, ওনার কাছ থেকে শিখছিলাম। একটু জোরে কোন আল্লাহর দোস্ত নবী রে আসলে নূরের ছবি রে কত কষ্ট দিল কাফেরে কত দুঃখ দিল কাফেরে নবী যখন পানি তোলে আরে দড়ি চিরে কুপায় পরে নবী যখন পানি তোলে আর দড়ি চিরে কুপায় পরে দূর থেকে ইহুদি দেখে নজর করে তাহারে আরে ইহুদি নজর করিয়া নবীজি গালে চর মারে কত কষ্ট দিল কাফেরে আল্লাহর দোস্ত নবী রে আসিলে নূরের ছবি রে আল্লাহর দোস্ত নবী রে আসিলে নূরের ছবি রে কত কষ্ট দিল কাফেরে কত দুঃখ দিল কাফেরে নবীজি গেলেন তাড়াতাড়ি গেলেন মক্কা শরীফ যাইয়া চলি সেজদায় পড়ে কান্দেন নবী সেজদায় পড়ে কান্দেন নবী রব্বি হাবলি উম্মতি কত কষ্ট দিল কাফেরে সেজদায় পড়ে দয়ালে নবী কান্দেন রব্বি হাবলিয়া উম্মতি ফসানোর উটের নারী বুড়ি পছা উটের নারী গুলি দিল নবীর মাথাতে পছা উটের নারী বুড়ি দিল নবীর মাথাতে কত কষ্ট দিল কাফেরে কত দুঃখ দিল কাফেরে বন্ধুরা ওই নবী যদি আপনার জন্য আমার জন্য এত কষ্ট করতে পারে এত কষ্ট সহ্য করতে পারে আপনারা জোরে বলেন বাবা ওই নবীর জন্য আজকে শান্তিপুরের মাহফিলে আমরা কষ্ট করে বসতে রাজি আছি না নাই আরো জবান খুলে বলেন বাবা রাজি আছি না নাই এ আমার বন্ধু ও ও নবীর পাগলের দল কারবালার ধারাবাহিকতার পরে আবার আমি আপনারে বোঝাই আপনি যত নবী নবী করে কান্দেন গো যদি আপনার বাড়ির মধ্যে মা থাকে বাড়ির মধ্যে বাবা থাকে আম্মা আব্বার কলিজার ভিতরে কষ্ট দিছেন আবার নবীর লেগে পাগল হইয়া রইছেন আম্মা আব্বার মনের ভিতরে কষ্ট দিছেন নামাজও পড়তাছেন আমি জানতে চাই এমন নামাজ আল্লাহ কবুল করবনি করব এই করব আম্মা আব্বার মনে কষ্ট দিয়ে নামাজ পড়লে আল্লাহ কবুল করবে আল্লাহ নবী বলতেছেন রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদি মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি আচ্ছা কোন আমরা আম্মা বুড়া হইয়া গেছে আমরা বাড়ির যে আম্মারে কোন এই বুড়ি বাদ দে কয় কি কয় না আরো জোরে কোন না কয় কি কয় না চিনি রেডি আছে শেষ মাহফিল রে মারহাবা কস না বাবা মারহাবা ওয়াজটা শেষ করে শেষ হইব এই ওয়াজটা শুনে যাবেন তো ইনশাআল্লাহ অল্প একটু বইয়েন টাকার উপর কই আছে আনো সামনে আনো এই ঘুরে কো একটা প্যাকেট দেখাই দাও না তারারে যারা বইতে দে না না দেখাই তুইব কি কর দেখলেছো তোমরা এই একটা দেখাই দেন হুজুর একটা দেখান দেখছ না বলে আর আমার যদি আর 5 মিনিট না 2 মিনিট লেট হলে কাম সেরে গেছে আমি জানি আছে না মারহাবা জোরে কোন এ মারহাবা জোরে কোন আমার এই বাইরেতে বেশি কষ্ট করছে আমি কিন্তু বুঝতাছি আপনি দাঁড়ায় কি একটা কষ্ট করতেছেন আমি এই ডোটার হইতেছি
তবে ভাই রে কি করবা, রাস্তা আমি মাইজগাঁও জাস্ট টাইম আইছি না, রাজাপুর জাস্ট টাইম আইছি না, ফাইকপাড়া জাস্ট টাইম আইছি, হরিপুর কিছুদিন আগে জাস্ট টাইম আইছি, ওইখান দিয়া এনাথগঞ্জ জাস্ট টাইম, এরপরে কি জানি রামপুর জাস্ট টাইম আসছি। আপনারা না আইতের বেলা আমার উপরে আল্লাহ কি লেগে বেদার হয়ে গেছে এটা আল্লাহ জানে। শান্তিপুর অশান্তি হয়েছে, এটা আপনার কারোর দোষ নাই, মাহফিল কমিটির দোষ নাই, দোষ শামীম রেজার। এটা আমি আপনাদেরকে কারোর দোষ দিতেও পারবো না, এটা আমার নিজের দোষ, আমি কি করবো। যাক আল্লাহ পাক। হ্যাঁ খাইছি না আমি, ওই যে দুপুর বেলাতে ভাত খাই হুজুর, আমি আপনারা কইছি না গাড়ি তুইটা দুপুর বেলা যে খাইছি এই খানা দোয়া করেন। পানি খাইছি মনে আরো 3 ঘন্টা আগে হইব, ঘন্টা 3 আগে পানি খাইছি, বাকি ওয়াজটা কইরা লাই। আচ্ছা জিকির হইতো, জিকির হইতো, ওয়াজ করতাম না জিকির করতাম, জিকির করতাম। জিকির হইব আল্লাহর 5 মিনিট, কয় মিনিট? 5 মিনিট আল্লাহর জিকির হবে, 2টা হাত তুলে তুলে জিকির হবে। ইনশাআল্লাহ করবেন তো? ইনশাআল্লাহ কারা কারা করবেন? 2 হাত তুলে আল্লাহরে দেখাই দেন, আল্লাহ কবুল করেন। নারে তাকবীর। আরে বেটা এখন যে জোরে তাকবীর দিতেছো, মানুষ তো ঘুমাইতে ঘুরতে চলে যাবো, তাই আর কইতো না তো, নাচতে দিবা না জোরে দিবা তাকবীর। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমি মনে হয় মাগরিবের পরে মাহফিল হইতাছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। শাহজালালের তলোয়ার বজ্র ওঠো আরেকবার, শাহজালালের তলোয়ার বজ্র ওঠো আরেকবার। বাঁচাও বিমান, বাঁচাও দেশ, সাহেব কিবলার নির্দেশ। মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা, মারহাবা। জিকির হবে কার? আল্লাহ। আরো জোরে কার? আল্লাহ। আল্লাহর জিকির করবেন বাবারে। আজকে মাহফিলটা হচ্ছে 11 বছর। কয় বছর? 11টা আমার গাউসে পাকের মোহাব্বত। একটু জোরে। মোরা গাউসে পাকের ইউসিলাতে যাব মদিনায়, মোরা গাউসে পাকের ইউসিলাতে জোরে আরে এসেছি সকলে নবীর দিদারের আশায়, বলেন এসেছি সকলে নবীর দিদারের আশায়। গাউসে পাকের ইউসিলাতে যাব মদিনায়, মোরা শাহজালালের উসিলাতে যাব মদিনায়, মোরা শাহ পরানের উসিলাতে যাব মদিনায়। হায়রে এসেছি সকলে নবীর দিদারের আশায়, কন্যা এসেছি সকলে নবীর দিদারের আশায়। গাউসে পাকের উসিলাতে। এই মাহফিলটা আমার গাউসে পাকের 11তম বাৎসরিক মাহফিলের 11 নিসবত হয়ে গেছে। জিকিরটা শুরু করার আগে, তাবারুকটা দেওয়ার আগে 11 জন নবীর পাগল সামু 5,000 টাকা করে মাহফিলে দিবেন। সর্বপ্রথম একজন দাঁড়ায়া বলবেন, হুজুর আমার মা নাই, আম্মার জন্য দোয়া করবেন, আমার আব্বার জন্য দোয়া করবেন। আগামী বছর মাহফিলে 5,000 টাকা আমি আমার মার জন্য দিমু। কে দিবেন? একজন। প্রথম শান্তিপুরের কে কে আছেন? হাত তোলেন। টাকা দেওয়া লাগবে না। শান্তিপুরের কে কে হাত তোলেন? শান্তিপুর বাড়ি কার কার? হাত তোলেন। টাকা দেওয়া লাগবে না, হাত তুললে চলবো। কিরে ভাই আপনার শান্তিপুর সারা কে কে হাত তোলেন? মারহাবা জোরে কও। আপনার মাইজিওর কে কে হাত তোলো? কি তারো হাত নামাও। সানপুরের কে কে? তোমার ভাই ঘুমাইতে মন চায় না? সানপুর কোন দিকে? আমি দিয়ে ডরান ডরাইছি যাইতে তোমরা আমার লয়ে দেও নাকি? নিবা তো ইনশাল্লাহ। আজকে লুঙ্গি পরে আছি মাহফিল। আন্নারপুর কো সাত তোলো আসো। আর কোন এলাকা আসো? ফাইকপাড়া কো?
আছে ওই ভাই পারা মারহাবা তুমিও ভাই পারা আইছো জোরে মাশাআল্লাহ আম্মা আব্বার জন্য দোয়া চাইয়া কি দিক আচ্ছা আমি কোন নাম জানিনি কসে কিটা গজাইনগর গজনাইপুর আসেনি আমি শান্তিপুর টয়ে হয় না ভাই ম্যাপসের ভিতরে পরে গজনাইপুর লেহাতে তুই আপনার এই রোড ধরছে আবার রাস্তা একটা দিয়ে আসি কথা সত্য এখন ম্যাপ যায় একদিকে ম্যাপসের গোল সবুজটা যায় একদিকে রাস্তা হয়েছে ম্যাপসের থেকে হাতের ডাইন পাশে এত দূরে গিলে গা মানে বোঝা গেছে যারা রাস্তা করছে তারা ম্যাপসের মূল বরাবর রাস্তা করছে না একটু ডাইনে বামে করছে মানছে জায়গার উপরে ঠিক আছে নি আচ্ছা তো তোমরা একটু বইবা আমি 5,000 টাকা লোমি একজন হুজুর আমার মা নাই আগামী 1 বছর পরে মানে আগামী বছরের মাহফিলে আমি 5,000 টাকা দিব একজন হুজুর আমার মার জন্য দোয়া করেন টিয়া পয়সা দেউন না যে ডেডি বাইজে গেছে তারা ঘুমা একজন মা বোন আছেন পর্দার আড়ালে আপনারা পারলে খবর পাঠান এটা বন্ধ রাখা অবস্থা একটু দিয়ে আলাস না সাজটা করে একজন আছেন বল হুজুর আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है मौदो ओ दयाल अल्लाह একটু রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ এই হবিগঞ্জ জেলার অন্তর্গত নবীগঞ্জ থানাধীন শান্তিপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে এলাকাবাসী এলাকার যুবক ভাইদের সহযোগিতায় মাহফিল ইন্তেজামিয়া কমিটির সহযোগিতায় আজকে 11তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলনের মাহফিল রে আল্লাহ আমি অদম গুনাহগার শামীম রাজার হাতে আখিরি মুনাজাত হচ্ছে রে দয়াল এই আখিরি মুনাজাতের মধ্যে তুমি মাওলার দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে 2 কানা হাত বাড়িয়ে দিলাম আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতটা কপালে লাগার আগে আগে আমরা জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও এরে আমার এই শান্তিপুর এলাকার মা বোনেরা গো এরে আমার এই এলাকার ভাই বাবারা দুনিয়ার কাজকর্মগুলা বন্ধ হয়েছে নি ঘুম শেষ হয়েছে নি রাত্র 3:30 বাজতেছে গভীর রাত আল্লাহর ডাকার ডাক আল্লাহর কোরআন বলে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা গভীর রাতে তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে এই এলাকার মা বোনেরা ভাই বাবারা গভীর রাতে আমার আল্লাহর পাওয়ার জন্য এই শান্তিপুর এলাকার যুবক মুরব্বী মসজিদ কমিটি মাহফিল কমিটি এলাকার ভাইয়েরা যারা যারা তোমার জন্য রাত বাড়াইয়া দিছে আল্লাহ প্রত্যেকের হাত তুমি কবুল আর মঞ্জুর করে আল্লাহ এই বছর এবং আগামী বছরের জন্য যারা মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া সোশ্যাল মিডিয়ার ভাইয়েরা হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমার সিরাজ ভাই এই মাহফিলের প্যান্ডেলের ব্যবস্থা করবেন আল্লাহ আমার আলতাফ ভাই আল্লাহ 11,000 টাকা এমন করে আমার আরেকজন আল্লাহ এই সেক্রেটারি সাহেবের আল্লাহ ভাতিজা উনি দিবেন 10,000 টাকা এমন করে 5,000 2,000 1,500 101 টাকা পর্যন্ত যারা যারা দান করবে আল্লাহ প্রত্যেকের দানের উসিলায় কামাই রুজি ব্যবসা বাণিজ্য বরকত দিয়া রোগবালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত করে এই মাহফিল তুমি কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও আল্লাহ তাদের প্রত্যেকটা মাহফিল কমিটির ভাইদেরকে কবুল মঞ্জুর করে নাও এই গভীর রাত্রে দূর দূরান্ত এলাকার যত যুবক যত মুরব্বী যত ভাই বাবারা আল্লাহ আমার জন্য নয় আল্লাহ আপনার কোরআন এবং রাসূলের হাদিসের বাণী হালে বায়াতের কথা বেলায়াতের কথা শোনার জন্য গভীর রাত্রে যারা বৈশা ছিল আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ও আল্লাহ
আজকের মাহফিলে তিনটা শ্রেণীর মানুষ হাত বাড়াইয়া দিছে। একটা শ্রেণীর মানুষ আছে যাদের জগতের ভিতরে আব্বা নাই, যেই বাবা বন্ধে কাজ করে মাথার ব্যথা করে সন্তানদের মানুষের মতো মানুষ করে দিয়া আব্বাই অন্ধকার কয় ভরে, এমন আব্বার কবরে আর আগাম দিও না। এমন কোন সন্তান জানে হাত বাড়াইছে যে সন্তানদের জগতের মধ্যে মা নাই? আরে মা, যে মার মা কয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হয়ে যায়, যে মার দিকে নেক নগরে তাকায় কবুল বাজারে সারা হয়ে যায়, এমন মায় আব্বার কবরে আর আগাম দিও না। আমার আল্লাহ, আমরা দাদাদের জীবনের গুনাহ ক্ষমা করছুনি, আমরা আব্বাই আমারে কবুল করছুনি, দাদা দাদিরে ক্ষমা করছুনি। মাগো ডাকলে কি জোড়ায় রে মন, জপলে কি বান ঠান্ডা হয়, এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ করবাল্লা জাগালো তোমার মন। আল্লাহ এই মাহফিলকে জড়িয়া করে অনেকে বিদেশ যাবে, দোয়া আছে আল্লাহ তারারে কবুল করে নাও। আমার খসরু ভাই বিশেষ করে দোয়া চাইছে, আল্লাহ খসরু ভাইরে কবুল করো। ওনার দুইটা ভাই বিদেশে দোয়া চাই, সিরাজ ভাই দোয়া চাইছে, কবুল করো। এই মাহফিলটার জন্য যত যুবক যত মুরব্বীরা কষ্ট করে প্রত্যেকটা তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। সবার ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দান করো, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে, মরে যাব দুঃখ নাই তবে বেঈমান বানাইয়া মরণ দিয়েন না। মরণের আগে আমার নবীর নূরানি চেহারা মুবারক আমাদেরকে দেখাইয়া সকলের দিলে আর জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।